মুক্তিযোদ্ধা পাকিস্তান এবং মেডিকেলে কাগজ আছে, হ্যাঁ মেডিকেলে কাগজ আছে, এখন আছে, স্টিল আছে, হ্যাঁ আছে। আমরা দীর্ঘক্ষণ অপেক্ষার পর খানতালাত মাহমুদ রাফিকে ফোন দিয়েও বারবার পাচ্ছিলাম না। প্রায় 30 মিনিট পর সে দলবল নিয়ে আসে, তার যে নিয়ন্ত্রিত গ্যাং ডট গ্যাংকে নিয়ে আসে এবং আব্দুল হান্নান মাসুদকে সে প্রশ্ন করে, আপনি যে আজকে এখানে কর্মসূচি দিয়েছেন আমাকে জানিয়েছেন কিনা। আব্দুল হান্নান মাসুদকে অবরুদ্ধ করে ফেলে। পরবর্তীতে আমি এবং আব্দুল হান্নান মাসুদ একটা রুমে আশ্রয় নেই এবং আমরা ওখান থেকে প্রায় 1 ঘন্টা বের হতে পারি নাই। তার পরবর্তী সময় আমি ঢুকলাম, এই মাসুদ ভাই ওখানে ছিল, রাসেল ভাই ছিল, তো তার পরবর্তী সময়ে তো ওখানে সবাই ছিল। আমি ওখানে যাওয়ার সময় কল দিলাম যে আমরা তো এখানে 25 এখনো কুচির গিয়াতে গেছি আমি, স্টিল এখনো কর্মসূচিতে যাই। এই তো আমি আমার অপারেশনের পরে এখন এটা দিছে, ওরে কেন এখন ব্যবহার ট্রিটমেন্ট করার পরে তো দিছে, পায়ে সমস্যা পাইছে। আচ্ছা আচ্ছা দাঁড়ান আমি বলি আচ্ছা আমি বলি ভাই, আচ্ছা বলি আমি বলি, আপনারা যে বলতেছেন আমি আহত না, আমার তো মেডিকেলে কাগজ আছে, মেডিকেলে কাগজ আছে, হ্যাঁ মেডিকেলে কাগজ আছে, এখন আছে, স্টিল আছে, হ্যাঁ আছে, মেডিকেলে কাগজ স্টিল আছে। এমন এক্সরে করানো হবে ও আহত না, ওর উপর হামলা করছে না, ওরা এখন টেস্ট কর দেখো আহত কিনা। আমি আপনি আহতকে আমি ব্যবহার করি না ভাই, কথা বলতে ভাই ব্যবহার করা হচ্ছে, ওরা আহত না, কেন করবো ওরে ব্যবহার করা হচ্ছে আপনাদের কেন বসে আপনি ওরা না নিয়ে আসলেন না, বলতেন তখন আমি বলতাম ওরা আমরা যে আমার এরিয়ার বলা ভাই, আমার এলাকার ছেলে, আমার ছেলে কিনে জিজ্ঞেস করে, আমি তো চিনি আমার এলাকার ছেলে, ওকে আসলে আহত কিনা, আমি ওরা আহত আমি তো চিনি, আমি চিনি না, আমি তারে হাত সিএমসিতে দেখতে গেছি, আমি যারা চিনি সে আমার এলাকার ছেলে, আপনার চেয়ে ভালো আমি চিনি, আমি তো সিএমসি থেকে দেখেছি, আপনার চেয়ে ভালো আমি চিনি, ওরে সে আমার এলাকার ছেলে, সে আমার এলাকার ছেলে ভাইয়া, আমি আপনার আগে ওরা আমি চিনি, আমি দেখে আছি, আমি ওর বাসায় গেছি দেখার জন্য, আপনি তো সহযোদ্ধা, সে আমার সহযোদ্ধা, আপনার ওর টেস্ট করতে, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আমার এলাকার ছেলে আমি এখন আসলে কি বলবো, আমি যেটা সত্যি আমি এটা বলবো, আপনি আমার বিশ্বাস করেন কেন বলেন যেটা হয়েছে আমি এটা বলবো। আচ্ছা আমি টোটাল কোনো পাক্ষিক না, একটু চোখটা দিই, আমি হচ্ছে জানি না এর আগে এখানে কি বলা হয়েছে, বাট আমি টোটাল ঘটনাটা একটু বলি। তো আমাদের পূর্ব ঘোষিত কোনো কর্মসূচি ছিল না। হান্নান ভাই গতকালকে আমাকে রাতে কল দিয়ে বলছে যে আমি তো আগামীকাল চট্টগ্রামে আসতেছি, তো সেই জায়গা থেকে আজকের যেই লিফলেট বিতরণ কর্মসূচিটা ছিল সেটা আমি হচ্ছে 3টায় কর্মসূচি ছিল, আমি যেহেতু ক্যাম্পাসে থাকি আসতে আমার একটু লেট হয়েছে, আমার আসতে সময় লেগেছে, আমি 4টায় আসছি, লাগবে না এটা, আমি 4টায় আসছি। তো আসার পরে দেখি জিসিতে এসে কর্মসূচি পাই, শেষের পথে 150 শিক্ষার্থী ছিল। তো তার পরবর্তী সময় আমি ঢুকলাম, এই মাসুদ ভাই ওখানে ছিল, রাসেল ভাই ছিল, তো তার পরবর্তী সময়ে তো ওখানে সবাই ছিল। আমি ওখানে যাওয়ার সময় কল দিলাম যে আমরা তো এখানে 25 আচ্ছা, তো পরবর্তীতে
সাথে বাইরে গিয়ে তুমি সবাইকে একটা বক্তব্য দিয়ে সবাই একটা বক্তব্য দিয়ে শেষ করো। শোনেন তো, এই হামলার সাথে সে যেই হোক, এখানে অনেক, আমি পরিষ্কারভাবে বলছি, যারা জড়িত তাদের প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে, তাদের প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে। এজনকে প্রশাসনকে বলতে চাই, তাদেরকে প্রত্যেকে বিচারের আওতায় আনতে হবে। আপনারা জানেন আমি এই জুলাই আন্দোলনে সর্বোচ্চ শ্রম দিতে গিয়ে আমি 16 জুলাই আমার সাথে আমার সহযোদ্ধা ওয়াসিম, আমার ক্যাম্পাসেরই ছোট ভাই ওয়াসিম, তাকে টার্গেট করে গুলি করে মারা হয়। এরপর পরই হচ্ছে যে আমিও গুলিবিদ্ধ হই। পরবর্তী সময়ে আমি আবার কেয়ারে আইসিইউ থাকি, ম্যাক্স, ঢাকা সিএমএস, ঢাকা পিজি ট্রিটমেন্ট নিই। আমার এখনো 15 দিন পর পর হচ্ছে পিজিতে যাই আমার চেক আপ জন্য। আমার এক দিক দিয়ে বুলেট আরেক দিক বের হয়, আপনারা অনেকেই অবগত আছেন। ঠিক 5 আগস্টের পর কিছু সুবিধাবাদী ছাত্রলীগ যারা শৈবল দাসের সাথে ছিল আমাদের উপর হামলা করছে। ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিল চিরাং ইউনিভার্সিটিতে 16 শহরে যারা হামলা করছিল, ঠিক তারা আয়মান সাদিক নামে একজন ছাত্রলীগ ক্যাডার আজকে তার সাথে চাঁদাবাজ রিজাউর
সহ তাদের সাঙ্গপাঙ্গরা ছাত্রলীগের তারা আজকে আমি বাইরে ছিলাম, তখন খবর আসে যে রাসেলকে তারা হামলা করতেছে, হামলা করে অবরুদ্ধ করে রাখছে। হান্নান মাসুদকে হচ্ছে তারা অবরুদ্ধ করে রাখছে, তারা হামলা করতেছে। তখন তারা সকলে আমাকে ফোন দেয়, আমিও যাই। আমি গিয়ে তখন পরবর্তী আমি যখন গেলাম তখন তারা আমাকে টার্গেট করে আমার গুলির জায়গায় এবং আমার বিভিন্ন শরীরে বিভিন্ন জায়গায় আমার উপর হামলা করে। আমি এই হামলার তীব্র নিন্দা জানাই এবং আমার উপর হামলার আমি দ্রুত আইনানুগ ব্যবস্থা আমাদের মোট 7 জন, আমি সহ তানভীর শরীফ, আরিফ মঈনুদ্দিন, আলিফ, ইফতি, নওশাদ, তানভীর শরীফ, নাসির, খলিল সহ আরো অনেক নেতৃবৃন্দের উপর তারা হচ্ছে যে ছাত্রলীগের মিছিল ধরে তারা হামলা করে আমাদের উপর। আমি এর দ্রুত বিচার চাই, এদের বিচার চাই। প্রিয় সাংবাদিক বন্ধুরা আমার, আমি এই আন্দোলন থাকতে গিয়ে ছাত্রলীগের রোষানলে পড়তে হয়েছে আমার। তারা আমার হামলা করে এবং এখনো আমার উপর হচ্ছে যে তারা টার্গেট করে হামলা করতেছে। আমি দেশের কাছে, আমি উপদেষ্টাদের কাছে আমার যেন নিরাপত্তা নিশ্চিত হয় এবং আমি সহ আমাদের যাদের উপর হামলা করছে তাদের জন্য নিরাপত্তা নিশ্চিত হয়, সেই ব্যবস্থা যেন করে আমি সেই আবেদন জানাচ্ছি। এবং আমাদের আরো যারা রাসেল সহ অন্যান্যদের, আরিফ মঈনুদ্দিন, রিদওয়ান, তাদের নিরাপত্তা যেন নিশ্চিত করে সেই ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি। আমি বলে আমার বক্তব্য এখানে রাখছি। আল্লাহ হাফেজ। আমার এখন হসপিটালে যেতে হবে, ট্রিটমেন্ট নিতে পারিনি, সাময়িক ট্রিটমেন্ট নিয়ে আসছি, এখন আবার হসপিটালে যেতে হবে। সকল দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম। প্রথমে আমরা এদেশ থেকে 15-16 বছরের ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করেছি। তার পরবর্তীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি, অন্তর্বর্তীকালীন সরকার এবং বিভিন্ন রাজনৈতিক দল একসাথে দেশকে পুনর্গঠন করার জন্য, সংস্কার করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমরা যে জুলাইতে এখনো শত শত ভাই বোন আমাদের হাসপাতালে কাতরাচ্ছে। তো এই যে এত বড় একটা আন্দোলন হলো, এই আন্দোলনকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়ার জন্য জুলাই প্রক্লেমেশনের দাবিতে আমরা গণসংযোগ করছি, বাংলাদেশের মানুষের দ্বারগোড়ায় যাচ্ছি, তারা কি বলতে চায় সেটা শুনছি এবং আমরা কিভাবে কাজ করতে চাই সেটা বলছি। সেরই প্রেক্ষিতে আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আজকে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বিকেল 3টায় বিপ্লব উদ্যান থেকে আমাদের আজকের কর্মসূচি শুরু করি এবং এই কর্মসূচিতে আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ এবং আমি রাফি সহ আমাদের চট্টগ্রামের অনেক সমন্বয়ক উপস্থিত ছিলেন। আমরা আমাদের আজকের কর্মসূচি জিইসি মোড়ে এসে শেষ করি এবং সেখানে আমাদের শেষ বক্তা ছিল আমাদের কেন্দ্রীয় সহ সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি। পরবর্তীতে আমরা আমাদের আগামীর কর্ম পরিকল্পনা কি হবে, আমরা কিভাবে কাজ করতে পারি, আমরা আমাদের কিভাবে সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি করতে পারি, সেজন্য আমরা আরটিএমপি নামে একটা অফিসে বসি এবং সেখানে আমরা আলাপচারিতার জন্য সবাইকে আমন্ত্রণ করি। আমরা দীর্ঘক্ষণ অপেক্ষার পর খান তালাত মাহমুদ রাফিকে ফোন দিয়েও বারবার পাচ্ছিলাম না। প্রায় 30 মিনিট পর সে দলবল নিয়ে আসে এবং সেখানে আপনারা জানেন কয়েকদিন আগে 10 লাখ টাকার চাঁদাবাজের অভিযোগ উঠেছে, যে রিজাউর রহমান আন্দোলনে তার অন্যতম একজন সহযোদ্ধা ছিল এবং অসীম ভূমিকা পালন করেছে, খুব সাহসিকতার পরিচয় দিয়েছে। সে 10 লক্ষ টাকার যে চাঁদাবাজির অভিযোগ উঠেছে সে সহ তার যে নিয়ন্ত্রিত গ্যাং ডট গ্যাংকে নিয়ে আসে এবং আব্দুল হান্নান মাসুদকে সে প্রশ্ন করে, আপনি যে আজকে এখানে কর্মসূচি দিয়েছেন আমাকে জানিয়েছেন কিনা। তো তিনি যেহেতু একজন কেন্দ্রীয় নেতা, তিনি
সারা বাংলাদেশের সকল জেলা প্রতিনিধি কিংবা জেলা সমন্বয়কদেরকে নাই চিনতে পারেন। তিনি বলেছেন হু আর ইউ। ভাই যেটা জিজ্ঞেস করলেন যে আহতদেরকে বলেছে যে হু আর ইউ, মূলত ফ্যাক্ট ইজ দ্যাট উনি জিজ্ঞেস করেছেন তুমি কে। আমি কে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রাসেল আহমেদ এবং কেন্দ্রীয় সহ সমন্বয়ক খানতালাত মাহমুদ রাফিকে তিনি জানিয়ে এসেছেন আজকে এখানে আমাদের যে জুলাই প্রক্লেমেশনের দাবিতে যে আমাদের কর্মসূচি রয়েছে সেগুলো আমরা মাঠ পর্যায়ে পালন করব এবং মানুষের দোরগোড়ায় যাব, এই মেসেজটা আমাদেরকে দিয়ে এসেছেন। তো ঠিক এর পরবর্তীতে উনি যখন এটা বললেন যে হু আর ইউ, তারপর ঠিক সেই সময় তার যে দলবল ছিল সাদিক আরমান ডট গ্যাংয়ের লিডার, যাকে র্যাব 7 2023 সালে গ্রেফতার করেছিল অস্ত্রশস্ত্র সহ, সে নিজামুদ্দিন সহ আরো অনেক উদ্ধত ছেলে মেয়ে আব্দুল হান্নান মাসুদকে অবরুদ্ধ করে ফেলে। পরবর্তীতে আমি এবং আব্দুল হান্নান মাসুদ একটা রুমে আশ্রয় নেই এবং আমরা ওখান থেকে প্রায় 1 ঘন্টা বের হতে পারি নাই। তারা বারবার আমাদের এক সহযোদ্ধা, আমাদের এক বন্ধু অফিস RTM প্রিট, আমরা যেখানে অবস্থান করছিলাম, তারা বারবার সেখানে স্লোগান দিচ্ছিল। এক পর্যায়ে তারা উদ্ধত হয় এবং সেখানে ভাঙচুর করে। সেখানে সিসিটিভি ক্যামেরা রয়েছে এবং তারা বিভিন্ন মিডিয়া সংক্রান্ত কাজ করে, বিভিন্ন ডকুমেন্ট সংক্রান্ত কাজ করে। আপনারা সেখানে সিসিটিভি ফুটেজগুলো যদি কালেক্ট করেন, সংগ্রহ করেন, তাহলে আপনারা ফ্যাক্টটা খুঁজে পাবেন আসলে সেখানে কি ঘটেছে। তো সেই জায়গা থেকে আমাদের জুলাই গণ আন্দোলনে যখন আমাদের গুরুত্বপূর্ণ 6 জন সমন্বয়ক ডিবি হারুনের হেফাজতে ছিল, আমাদের আন্দোলনকে যখন স্থগিত করার চেষ্টা করা হয়েছিল, ঠিক সেই সময় যে আব্দুল হান্নান মাসুদ, মাহিন সরকার, রিফাত রশিদ যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, তাদেরকে তারা চট্টগ্রামে অবরুদ্ধ করে রেখেছে। এটা অনেক বড় ধৃষ্টতা, অনেক বড় উদ্ধত আচরণ, আমরা এটার তীব্র নিন্দা জানাই। এবং যে সাদিক আরমান সহ ডট গ্যাংয়ের যারা আছেন, কিশোর গ্যাংয়ের যারা আছেন, যারা আমাদের তানভীর শরীফ, উমর ফারুক সাগর, তাওহিদ আলিফ, নাসির উদ্দিন, নওশাদ, মোহাম্মদ ইফতি, মাহমুদ আলম, শফিকুল ইসলাম, এই 7 জন আমাদের সহযোদ্ধাকে হামলা করে এবং তারা কিছুটা আঘাতপ্রাপ্ত হয়। পরবর্তীতে আমরা ছাত্র দলের সহযোদ্ধাদের সহযোগিতায় আমরা সেখান থেকে বের হয়ে যাই এবং যাকে ছাত্রদল ট্যাগ দেওয়া হয় সব সময়, কিন্তু তার যে ভূমিকা সেটা স্বীকার করা হয় না। সেই সমন্বয়ক, ছাত্র দলের সমন্বয়ক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের সমন্বয়ক উমর ফারুক সাগরের নেতৃত্বে আমরা সেখান থেকে বের হয়ে যাই। এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা নেতৃত্ব দিয়ে দেশকে খুনি হাসিনা মুক্ত করেছে, ফ্যাসিস্ট মুক্ত করেছে, যারা নেতৃত্ব দিয়েছে, আব্দুল হান্নান মাসুদ, তাকে এভাবে যারা আটক করেছে এবং অবরুদ্ধ করে রেখেছে, যে ডট গ্যাং অবরুদ্ধ করেছে, তাদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করতে হবে। এক্ষেত্রে পুলিশ প্রশাসন যদি কোনো ধরনের নীরবতা পালন করে, তাহলে আমরা খুব দ্রুত সময়ের মধ্যে মাঠ কর্মসূচিতে যাব। আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি, আপনারা আজকে আপনাদের বিচার চাইতে এসেছেন, তাহলে আপনাদের বিচার সাধারণ জনগণ দেখুন, এটা নিয়ে আপনার একটা সমাধান, এই যে আপনারা ভিতরে ভিতরে যে কামড়াকামড়ি শুরু করেছেন, সরি টু সে কথাটা অন্যরকম হয়ে গেল, এই যে এটার জন্য জনগণ কি করবে? জনগণ তো জানতে চাচ্ছে আপনাদের কাছে, মানে আপনাদের বিচারটা জনগণ এখন দেখতে চাই, আপনারা কি করবেন? আমাদের একটা স্পষ্ট বার্তা জনগণের কাছে আমরা সব সময় পৌঁছেছি, সেটা হচ্ছে যে কোনো ধরনের চাঁদাবাজ, লুটপাটকারী, দুর্নীতিকারী যারা বিগত 15-16 বছরে দেশটাকে ধ্বংস করেছে, এরকম কেউ সেটা যদি কোনো সমন্বয়ক হয়, তাহলে আপনারা তাকে উৎখাত করবেন, তাকে কোনো ধরনের প্রশ্রয় দিবেন না। তো সেই জায়গা থেকে আমরা আজকের যে প্রেস কনফারেন্স করছি, আমরা দ্রুত সময়ের মধ্যে এই ডট গ্যাংয়ের লিডার যারা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল, পুলিশ প্রশাসনকে আহ্বান জানাচ্ছি দ্রুত সময়ের মধ্যে সিসিটিভি ক্যামেরা চেক করে যারা অভিযুক্ত তাদেরকে দ্রুত গ্রেফতার করতে হবে। সেই সাথে আমাদের উমর ফারুক সাগর, শরীফ
যাদেরকে মারধর করা হয়েছে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। ছেলেগুলোকে 5 তারিখের আগে দেখি নাই। আমি শুনেছি এরা 5 তারিখের আগে ছাত্রলীগের পৃষ্ঠপোষকতায় আমাদের উপর অতর্কিত হামলা করেছে। বুঝি নাই। না, সেই সময় সে ডট গ্যাংয়ের সাথে সম্পৃক্ত ছিল না। পরবর্তীতে যেহেতু বিভিন্নভাবে বর্তমান মানুষ চাঁদাবাজি করতে চায়, যারা ছাত্রনেতা হয়ে উঠে চাঁদাবাজি করতে চায়, তাদের লোকবল প্রয়োজন হয়, তারা একটা গ্যাংকে আশ্রয় দিয়েছে এবং সেই গ্যাং এখন একটা চিরাং স্টুডেন্ট ফোরাম নামে একটা ফোরাম করেছে এবং সেটার উপদেষ্টা হচ্ছে রিজাউর রহমান। আমরা প্রায় 1 ঘন্টার মতো অবরুদ্ধ ছিলাম। আচ্ছা, আমরা 5:30 থেকে 7:30। আমি তো বললাম আপনারা যারা পুলিশ প্রশাসন আছে তারা সিসিটিভি ক্যামেরা চেক করবে এবং ফ্যাক্ট চেকিং করার মাধ্যমে দোষীদেরকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করবে। আপনারা পুলিশ প্রশাসনের যারা আছেন তাদের কাছ থেকেই আপনারা হচ্ছে সিসিটিভি ক্যামেরা দেখে চিহ্নিত করতে পারবেন আসলে তারা কে কে ছিল।